আসসালামু আলাইকুম। দেশ-বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ২৪শে ডিসেম্বর ২০২৪। তবে ভিডিওটি ধারণ করা ছিল ২২ তারিখে, অর্থাৎ ২২শে ডিসেম্বরে ভিডিওটি ধারণ করেছিলাম। ঢাকা-সিলেট ৬ লেন প্রকল্পের আরেকটি ভিডিও আপনাদের শেয়ার করতে চাই। মূলত যেখানে কাজটি এর আগে দেখেছিলাম যে লেশমাত্র কোনো অগ্রগতি নেই বা কাজটি ধরা হয় নাই। তবে সেই অংশে এবার এসে দেখতে পাচ্ছি বেশ জোরে-সোরে কাজটি চলছে। তো তারই ধারাবাহিকতায় ভাবলাম হয়তোবা একটু আপনাদের মাঝে শেয়ার করলে ভালো হয় বিষয়টা। তো আজকে ঘন কুয়াশার মধ্যে অর্থাৎ ২২ তারিখে সকালবেলা প্রচণ্ড কুয়াশা ছিল। সে কুয়াশার মধ্যে ড্রোনটি উড়িয়েছিলাম। আমি কিছু অংশ পিছন থেকে ধারণ করেছি এবং কিছু অংশ সামনে থেকে ধারণ করেছি। তো আমরা একটু দেখতে পাচ্ছি হাতের বাম পাশে, অর্থাৎ আমরা এখন আসছি যে জায়গাটিতে সেটা একটু পরিচয় করে দিতে চাই। এটি হলো বরাবো থেকে গাউসিয়া অংশ পর্যন্ত। এই অংশটুকুতে কিন্তু কাজ ধরা হয়েছিল না, তবে এবার এসে বেশ কিছু কাজের অগ্রগতি চোখে পড়েছে। সেটি আপনাদের মাঝে একটু তুলে ধরতে চাই। হাতের বাম পাশে দেখতে পাচ্ছি যে জায়গাটুকু রয়েছে বা জলাশয় বলতে পারেন। সেই জলাশয় শুধুমাত্র এই অংশে একটি পাশ দিয়ে যাবে এই ৬ লেনের কাজটি, অর্থাৎ আমার হাতের ডান পাশে যে সড়কটি এখন রয়েছে এটি মূলত সার্ভিস লাইনের মধ্যে চলে যাবে। আর হাতের বাম পাশে যে বালি ভরাট করার কাজ চলছে মূলত এই অংশটুকু, অর্থাৎ কিছু, কিছু জায়গায় এক পাশে, কিছু, কিছু জায়গায় ২ পাশে যাবে এই ৬ লেন প্রকল্প। ঢাকা-সিলেট ৬ লেন প্রকল্পটি ২০২৬ সালে শেষ করার কথা ছিল। তবে ২ বছর বাড়িয়ে ২০২৮ সাল পর্যন্ত পুনরায় করা হয়েছে। তবে সেটাও কিন্তু সম্ভব হবে না, অর্থাৎ ২০৩০ সাল পেরিয়ে যাবে কাজের যে অগ্রগতি। যেহেতু বড় একটি প্রকল্প ২৬৫ কিলোমিটার এই ৬ লেনের কাজ, অর্থাৎ ঢাকার কাশপুর থেকে, ঢাকা বলা যাবে না, নারায়ণগঞ্জের কাশপুর থেকে একেবারে সিলেট পর্যন্ত, তারপরে দ্বিতীয় পর্যায়ে হবে সিলেট থেকে তামাবিল পর্যন্ত। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই অংশে, অর্থাৎ বলা চলে যে কিছু, কিছু জায়গায় ড্রেজার দিয়ে বালি ফেলা হচ্ছে। তবে এই অংশটুকুতেই বাম পাশেই যাবে। দেখতে পাচ্ছি যে জলাশয়টি রয়েছে, জলাশয় পুরোটাই ভরাট করা হবে, অর্থাৎ মূলত এই জলাশয়টি ভরাট করলেও ৬টি লেন কিন্তু অনায়াসে বের হয়ে যাবে। কারণ এখন যে ২টি লেন রয়েছে এখানে একটি অংশ, অর্থাৎ একটি লেন চলে যাবে সার্ভিস লেনের মধ্যে, আরেক অর্ধেক অংশ চলে যাবে মূল লেনের মধ্যে। তো দর্শক, আমরা আরেকটু সামনের দিকে দেখতে চাই, অর্থাৎ গাউসিয়া যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভার পর্যন্ত দেখতে চাই। ঘন কুয়াশা, যদিও শীতের সময় অর্থাৎ এই উইন্টারে ভিডিওগুলো একটু অপরিষ্কার আসে, কেননা ঘন কুয়াশা থাকে, হঠাৎই কুয়াশা চলে আসে, আবার হঠাৎই কুয়াশা চলে যায়। সেই টাইমটা মেনটেন করা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায়। তো তারপরেও চেষ্টা করি আপনাদের মাঝে ভিডিওগুলো তুলে ধরার জন্য, যেহেতু এই প্রকল্পটি মানুষের আগ্রহটা বেশ বেশি, কারণ অনেকে আমাকে অনুরোধ করেন এই প্রকল্পটি যেন প্রতিনিয়ত অন্তত সপ্তাহে একটি করে ভিডিও দেওয়া হয়। তো তারই সুবাদেই কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের মাঝে ভিডিওগুলি তুলে ধরার জন্য। এই অংশে হাতের ডান পাশে দেখতে পাচ্ছি মাটির স্তূপ করে রাখা হয়েছে। আর সামনে যে বাম পাশে, অর্থাৎ আমার এই বাম পাশে একটু লক্ষ্য করে দেখেন, এখান থেকে কিন্তু মোটামুটি কাজটি ভালোই জোরে সোরে চলছে। দেখতে পাচ্ছেন এই যে জলাশয়টি এটি কিন্তু ভরাট করা হচ্ছে, যে একটা বালির ট্রাক যাচ্ছে সেটি কিন্তু এই প্রকল্পেরই। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে বালি ফেলা হচ্ছে কিছু, কিছু জায়গায়, আবার কিছু, কিছু জায়গায় বালি ফেলার কাজটি প্রায় শেষ করা হয়েছে। তো বলা চলে যে যেভাবে পারছে, অর্থাৎ কয়েকটি ধাপে কিন্তু বালিগুলো ফেলা হচ্ছে, ট্রাক এগুলো ফেলা হচ্ছে, আবার ড্রেজার দিয়েও কিন্তু ফেলা হচ্ছে। যেখানে ড্রেজারের সুবিধা রয়েছে, আশেপাশে কিন্তু নদ বা নদী রয়েছে, সেখান থেকে ড্রেজার দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যে দেখতে পাচ্ছেন এখানে ড্রেজারের পাইপ দেখতে পাচ্ছি। হাতের বাম পাশে এখানে যে একটু লক্ষ্য করে দেখি যে বাম পাশে যে মূল যে কাজটা চলছে এটা কিন্তু অনেকটা উঁচু হয়েছে, যে আগের যে সড়কটা ছিল সেখান থেকে বেশ উঁচু হয়েছে, যদিও এমনটি থাকবে না, কিছুটা ডাববে, কারণ যখন মাটিটা লেভেল করা হবে। তো মূলত সার্ভিস লেনটা একটু ডাউন হবে। তো আমরা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে যেমনটি দেখেছিলাম যে সার্ভিস লেনটি কিন্তু অনেকটা ডাউন এবং মূল লেনটি কিন্তু অনেকটা উঁচু। তো সেই ক্ষেত্রে এমনও হতে পারে, সম্ভাবনা রয়েছে। আর যে গাড়ির বহরটা দেখতে পাচ্ছে, অনেকে প্রশ্ন জাগতে পারে যে মোটরসাইকেলের যে বহর দেখতে পাচ্ছে সেটি কিসের শোডাউন চলছে। এটি মূলত যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিএনপি সভাপতি মনিরুজ্জামান মনির, ওনার যে নেতৃত্বে, অর্থাৎ ওনার একটা প্রোগ্রাম ছিল, সেই বাইক শোডাউন চলছে। তো শুধু এখানে এই বাইক না, আরও অসংখ্য বাইক সামনে রয়েছে এবং গাড়ির, অর্থাৎ প্রাইভেট কার, হাইস গাড়ির বহরও আমি দেখেছি। তো তারা আমার ভিডিওর, অর্থাৎ এই ক্যামেরার সামনে পড়েছে বিদায় ওইভাবে আমি ভিডিওটি ধারণ করেছি। হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন জলাশয় কিন্তু উধাও, এই পর্যন্ত কিন্তু মোটামুটি অনেকটা উঁচু হয়েছে জলাশয়টি। তো মূলত এখান থেকে গাউসিয়া পর্যন্ত বেশ জোরে সোরে কাজ চলছে, অর্থাৎ জায়গা ভেদে ক্ষেত্র বিশেষে কাজের কিছুটা পরিবর্তন এসেছে। কোথাও বা চলছে ব্রিজ কালভার্টের কাজ, কোথাও বা চলছে মূল লেনের কাজ। তো এইভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে প্রকল্পটি ধীরে ধীরে, যদিও অনেকটাই ধীরগতি। বাংলাদেশের প্রকল্প মানে ধীরগতি, এটা নিয়মে পরিণত হয়েছে। আসলে এটা নিয়ে কষ্ট পাওয়ার কিছু নয়। যদি কোনো প্রকল্প হাতে নেওয়া হয়, যদি ৫ বছরের মেয়াদ থাকে, তাহলে আপনার মানসিকভাবে প্রস্তুতি নেবেন, এর মিনিমাম ৮ বছর লাগবে, তাহলে আপনাদের কষ্ট লাগবে না।
তো আসলে আমার দেখা মতো যতগুলি প্রকল্প রয়েছে তার মধ্যে অন্যতম একটি প্রকল্প যেটি সময়ের সাথে সাথেই শেষ করা হয়েছে, অর্থাৎ যে কমিটমেন্টটা ছিল সেটিই কিন্তু পূর্ণতা পেয়েছে, সেটা হলো যমুনা রেলওয়ে সেতু। বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নামকরণ ছিল, তবে এখন নাম পরিবর্তন করে যমুনা রেলওয়ে সেতু করা হয়েছে, যেটি ডিসেম্বরের পর্যন্ত সময় ছিল, অর্থাৎ 2024 ডিসেম্বর। সেটি কাজ কিন্তু পুরোপুরি সমাপ্ত হয়েছে। টুকিটাকি কিছু কাজ রয়েছে আগামী বছরের, অর্থাৎ আগামী জানুয়ারিতেই দিনক্ষণ দেখে কিন্তু সেটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। তবে যাত্রী সেবা পাওয়া যাবে আরও 2 মাস পর থেকে। তো দর্শক, আমরা এখন সামনে দেখতে চাই, অর্থাৎ সামনের ক্যামেরা দিয়ে একটু দেখতে যাচ্ছি যে কি অবস্থা, দেখুন কতটা কুয়াশা। এই অংশে আবার দেখতে পাচ্ছি বালিটা ফেলা হয় নাই, যদিও বালি ফেলার প্রস্তুতি পেছনে আমরা দেখেছি, তবে এখানেও শীঘ্রই ধরা হবে। তবে এখন তড়িঘড়ি করে বালিটা ফেলতে হবে, কেননা যেহেতু এখন উইন্টার চলছে, পানি নেই খাল বিলে, তো এখন কাজটা অনেকটা সহজ হবে। যখন আবার বর্ষাকাল চলে আসবে তখন তো অনেকটা চ্যালেঞ্জিং হবে বালু ফেলতে। তো সুতরাং ঠিকাদারি যারা রয়েছেন, বিভিন্ন প্যাকেজের যা ঠিকাদার রয়েছেন, তারা সেইভাবে কাজগুলো করছেন। ইতিমধ্যে 13টি ঠিকাদার কিন্তু নিয়োগ করা হয়েছে, আরও চলছে প্রক্রিয়া, এবং অনেকেই জমি অধিগ্রহণের টাকা পায় নাই। পর্যায়ক্রমে কিন্তু টাকাগুলো দেওয়া হচ্ছে, কারণ যেহেতু সরকারি পরিবর্তন হয়েছে, অনেকটা হিসেব নিকেশ রয়েছে, তো অনেকটাই একটু বিলম্ব তো হবে, এটা স্বাভাবিক একটা বিষয়। তো একটু ধৈর্য সহকারে আপনারা অপেক্ষা করুন। অবশ্যই যারা জমির টাকা পান নাই অবশ্যই পর্যায়ক্রমে পাবেন, যেহেতু এটা জেলা ভিত্তিক। নরসিংদী জেলা প্রশাসকের যে নরসিংদী এরিয়া দেখেন, যারা কিশোরগঞ্জ বা ভৈরব এরিয়া রয়েছেন, তারা ভৈরব যে জেলা প্রশাসক তারা দেখেন, এভাবে পর্যায়ক্রমে কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করছেন। তো দর্শক, আমরা চলে এসেছি ইতিমধ্যে একেবারে যে বলতাগাউসে যে ফ্লাইওভারটি রয়েছে। তবে আরেকটি প্লাস পয়েন্ট হলো এই প্রকল্পের জন্য এখানে যে একটি ফ্লাইওভার তৈরি করা হয়েছে, এই ফ্লাইওভারটার জন্য অন্তত 6টা মাস কিন্তু কাজটা এগিয়ে গেল। অর্থাৎ এই ফ্লাইওভারটা করতে মিনিমাম 6 মাস সময় লাগতো, তো অর্থ কিন্তু অনেকটাই ব্যয় হতো। তো যেহেতু এটা আলাদা একটা প্রকল্প ছিল, এখানে 4টি ফ্লাইওভার রয়েছে, 4টি মুখ রয়েছে, অর্থাৎ এটি হলো ঢাকা সিলেটের সঙ্গে সংযোগ। আর সামনে একটি ফ্লাইওভার দেখতে পাচ্ছি, এটি হলো যে ঢাকা বাইপাসের, তার জন্য কিন্তু সুবিধা হয়েছে। ঢাকা বাইপাসও কিন্তু চলছে গাজীপুরের ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন যে এটি হলো বলতাগাউসিয়ার যে ফ্লাইওভারটি। আমি পরবর্তীতে আবার নরসিংদী থেকে পর্যায়ক্রমে একটু আমাকে সময় দিতে হবে, যেহেতু বড় একটি প্রকল্প। আমি কিন্তু গত মাসেই কিন্তু একেবারে সিলেট পর্যন্ত দেখিয়েছি। তো প্রতি মাসে যদি 2 বার করে যায়, আসলে কাজে তেমন অগ্রগতি আসে না, যার ফলে আমি একটু লেট করে গেলে কি হবে, কাজের একটু অগ্রগতি থাকলে, কাজের কিছু আপডেট থাকলে দেখাতেও ভালো লাগে, নিজেরও ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে, আগ্রহ বাড়বে। যার ফলে আমি একটু লেট করে দেওয়ার চেষ্টা করি, যেহেতু বড় বড় প্রকল্পগুলো। আর অন্যান্য যে প্রকল্পগুলি রয়েছে আমি পর্যায়ক্রমে নিয়ম অনুসারেই কিন্তু দিচ্ছি। আপনার সঙ্গেই থাকবেন। আমি আগামী 2-4 দিনের মধ্যে হয়তো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ আর কিছু প্রকল্প আপডেট আপনাদের শেয়ার করব। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখান থেকে ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।